নতুন বাচ্চা কাচ্চার বাবা মা যারা হয়েছেন তাদের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখলে তারা ঘুম থেকে হঠাৎ বমি করে উঠে যায়, বা অনেক সময় এমনিতেও খাওয়ার পর বাচ্চারা বমি করে দেয়। এই বমির কিন্তু অনেক খারাপ দিক রয়েছে। অনেক সময় শ্বাসনালীতে বমি চলে গিয়ে কিন্তু নিউমোনিয়ার মতন ঘটনা ঘটে। অনেক সময় শ্বাস বন্ধ হয়ে কিন্তু বাচ্চারা খারাপ হয়ে যায়। এই বমির অন্যতম প্রধান কারণ হচ্ছে বাচ্চার পেটে খাবারের সাথে অনেকগুলো বাতাস চলে যায়। এই বাতাস যদি আপনি প্রপার নিয়মে বের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এই বমি করার হার অনেক অংশে কমে যাবে। আজকে আমি ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কিভাবে বাচ্চার পেট থেকে বাতাস বের করার সবচেয়ে সহজ পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। আমার পার্সোনালি যেটা খুব পছন্দের সেটি হচ্ছে বাচ্চাকে এভাবে বসিয়ে, এটা কিন্তু একেবারে নবজাতক বাচ্চাকেও আপনি করতে পারবেন। তবে বসানোর ক্ষেত্রে নবজাতক যে বাচ্চাগুলো তাকে আপনার হাতের উপর বেশ ভর রেখে, সাপোর্ট রেখে আর কি বসাতে হবে। এভাবে বাচ্চাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে গালের ওপর হাতের এভাবে সাপোর্ট রেখে বাচ্চার পিঠে এভাবে ট্যাপ করতে থাকতে হবে। এটা আমার পার্সোনালি খুব পছন্দের, আমার বাচ্চার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। কিছুক্ষণের মধ্যেই ঢেকুর চলে আসে। আমার বাচ্চার পেটে এখন সাধারণত খাওয়ার পরে আমি ঢেকুর তোলাই, এখন ওর পেটে খুব একটা বাতাস নেই, যার কারণে হয়তো বোঝা যাচ্ছে না। এরপরে ডক্টররা আরও যে পদ্ধতিগুলো সাজেস্ট করেন সেটি হচ্ছে এভাবে করে কাঁধে নিয়ে বাচ্চাকে ঢেকুর তোলানো। এই ক্ষেত্রে কিন্তু বাচ্চার পেটটা থাকবে কাঁধের ওপরে। নর্মালি আমরা যেভাবে কোলে নিই সেভাবে কিন্তু না, পেট কাঁধের ওপরে থাকবে। এভাবে করে আস্তে আস্তে ট্যাপ করতে থাকতে হবে। এই পদ্ধতিও আপনারা চাইলে অবলম্বন করতে পারেন। যার যার বাচ্চার ক্ষেত্রে যেটা সবচেয়ে উপযুক্ত মনে হবে সেটা আপনারা ইউজ করতে পারেন। আরও একটি পদ্ধতি আছে, সেটি আসলে পজিশনে দেখানো একটু কঠিন। পায়ের ওপরে বাচ্চাকে এভাবে শুইয়ে দিয়ে ট্যাপ করতে থাকতে হবে। এটাও একটা ভালো পদ্ধতি। আপনার বাচ্চার ক্ষেত্রে যেটা সুইটেবল মনে হবে আপনি সেটা করবেন। ধন্যবাদ।